বেশ কিছুদিন ধরে একটি ডেজার্ট ট্রাই করব করে অবশেষে আমি তৈরি করেই ফেললাম। আর সেই ডেজার্টটির নাম হচ্ছে টার্কিশ রোল। আসসালামু আলাইকুম, ইসমাত হাবিজ কুকিং চ্যানেলের আজকের রান্না পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটি টার্কিশ ডেজার্ট আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমবারের মতো এই ডেজার্টটি আমি তৈরি করেছি। শুরুতে একটু ঝামেলা পোহাতে হয়েছিল, আর অবশেষে সুন্দর একটি রেসিপি আমি তৈরি করে ফেললাম, আর খেতে অসাধারণ। যারা কখনোই ট্রাই করেননি আজকে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের এই রেসিপিটা বুঝতে সুবিধা হবে। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে রেসিপিগুলো সহজভাবে তুলে ধরার জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। একটি হাঁড়িতে 1 কাপের চেয়ে সামান্য বেশি তরল দুধ নিয়ে নিচ্ছি, আর সে সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ আইসিং সুগার। আইসিং সুগারটি আমি বাসায় তৈরি করেছি। যারা কখনো তৈরি করেননি, শিখতে চান, আমি লিঙ্ক তাদের জন্য ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নিতে পারেন। সামান্য কিছু তরল দুধ তুলে রেখেছিলাম, এই ধরুন 2 থেকে 3 টেবিল চামচের মতো। সেখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার দুধটি বলক আসার জন্য অপেক্ষা করব। সামান্য একটু বলক এসে গিয়েছে, আর আমি চুলার ফ্লেমটা মিডিয়াম থেকে লো করে দিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, আর নাড়াচাড়া করতে করতে অপেক্ষা করছি কনসিস্টেন্সিটা একটু ঘন হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স, এই ধরুন 2 ফোঁটা। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর একটি হুইস্কের সাহায্যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে দিচ্ছি সব কিছু। এতে করে কর্নফ্লাওয়ারের কোনো লাম্পস থেকে থাকলে সেটা একেবারে মিশে যাবে দুধের সাথে। যথেষ্ট ঘন হয়ে গিয়েছে, তারপরেও আমি একটি পরীক্ষা করছি। দেখুন, যে স্প্যাচুলা দিয়ে আমি নাড়াচাড়া করেছিলাম সেখানে একটুখানি তরল নিয়ে নিচ্ছি, আর মাঝখানে আঙুল দিয়ে সাহায্যে একটি দাগ কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দাগটা কিন্তু সহজে মিশে যাচ্ছে না, অর্থাৎ দুপাশে যে কর্নফ্লাওয়ার মিশ্রণ রয়েছে সেটা খুব তাড়াতাড়ি মাঝখানের খালি জায়গাটায় আসছে না। তো আর একটু ভালোভাবে বোঝার জন্য আমি একটি সিলভারের চামচে এইভাবে দেখিয়ে দিচ্ছি। এবার এই মিশ্রণটাকে আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি মিশ্রণ, আর নিয়ে নিচ্ছি একটি ট্রে। আর এই ট্রেটা আমার বাসায় পড়েই ছিল, অনেক পুরনো একটি প্লাস্টিকের ট্রে। তো সেখানে আমি দিয়ে দিচ্ছি একটি বেকিং পেপার, আর বেকিং পেপারে একটু মাখন মাখিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে যে কোনো লম্বাটে ট্রেতে এই ডেজার্টটি তৈরি করতে পারেন। মাখনটা লাগানোর পরে উপরে ছড়িয়ে দিচ্ছি কোকোনাট পাউডার। সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। কাজটা একটু সাবধানে করতে হবে, আর আমি নিজেও আজকে প্রথমবার যেহেতু ট্রাই করছি, আমিও একটু সাবধানে করছি। আর প্রথমবার যে কোনো রেসিপি কিন্তু ট্রাই করতে গেলেই একটু ঝামেলা মনে হয়, যেমন আমারও মনে হচ্ছিল। তবে যেহেতু খুব আগ্রহ নিয়ে আমি রেসিপিটা তৈরি করছি, অনেক দিন ধরে এই টার্কিশ রোলটা আমার খেতে ইচ্ছে করছিল, তাই আজকে চেষ্টা করা। সম্পূর্ণ কর্নফ্লাওয়ারের মিশ্রণটি আমি একেবারে ট্রেতে ভালোভাবে বিছিয়ে দিয়েছি, আর যেসব জায়গায় একটু গ্যাপ রয়েছে স্প্যাচুলার সাহায্যে সেই গ্যাপগুলো পূরণ করে দিচ্ছি। এবার আরেকটু ঠান্ডা হয়ে এলে আমি রেখে দিচ্ছি ফ্রিজে প্রায় 2 ঘন্টার মতো সেট হওয়ার জন্য রেখে দিব। এরই মাঝে কিছু ক্রিম তৈরি করে নিচ্ছি। 1 কাপ হুইপ ক্রিম নিয়ে নিলাম, আর আজকে এই হুইপ ক্রিমে আমি কোনো আইসিং সুগার অথবা চিনি অথবা কনডেন্সড মিল্ক অ্যাড করছি না, কারণ এটা ভিভো হুইপ ক্রিম, আর এই ক্রিমটা যথেষ্ট মিষ্টি থাকে। আর আপনারা চাইলে যদি মিষ্টি বেশি খেতে চান একটু আইসিং সুগার অ্যাড করে দিতে পারেন। তো ভালোভাবে বিট করে সামান্য একটু ফোম করে নিয়েছি। একটুখানি পিঙ্ক কালার আমি অ্যাড করে নিয়েছি এতে। আপনারা চাইলে ব্লু অথবা গ্রিন যে কোনো পছন্দের কালার অ্যাড করে দিতে পারেন। সম্পূর্ণ ক্রিমটাই কিন্তু আমি এই কর্নফ্লাওয়ারের মিশ্রণের উপর দিয়ে দিচ্ছি। এবার আরেকটি স্প্যাচুলার সাহায্যে এই ক্রিমটাকে আরেকটু সমানভাবে ছড়িয়ে দিচ্ছি সম্পূর্ণ ট্রেতে। রেখে দিচ্ছি আরও 1 ঘন্টার জন্য ফ্রিজে। ফ্রিজ থেকে বের করে নিয়ে এভাবে কেটে নিচ্ছি সমানভাবে। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ছড়ানো চামচ রয়েছে, আমি চামচের সাহায্যে অল্প অল্প করে মুড়িয়ে দিচ্ছি। তো যেহেতু আমি প্রথমবার আজকে ডেজার্টটি তৈরি করছি, আমার একটু সমস্যা হচ্ছিল। হালকাভাবে একটু মুড়িয়ে নিয়ে সে সাথে কিছু শুকনো নারকেল আমি ছড়িয়ে দিচ্ছি। এতে করে রোলটি তৈরি করতে খুব সহজ হবে, আর দেখতে কিন্তু সুন্দরই লাগে। আপনারা চাইলে আরও ছোট তৈরি করতে পারেন রোল। তো আমি বেশি বড় করেই তৈরি করে ফেলেছি, কেননা আমি সম্পূর্ণ রোল একসাথে খেতে চাই। আচ্ছা, আপনারা চাইলে এভাবে রোল না করে একটার উপর একটা রেখে সন্দেশ টাইপের তৈরি করে নিতে পারেন। ওই 4-5টা রোল তৈরি করার পরে একটি সন্দেশ মতো করে তৈরি করেছিলাম শেষে। আর রোলগুলো এত বড় হচ্ছে, আমার
বাটিতে রাখার জায়গা নেই, তো আমি 2-3টি বক্সে এভাবে ছড়িয়ে রেখেছি। আর ডেজার্টটি অবশ্যই আরও 2 ঘন্টা ফ্রিজে রেখে তারপর সার্ভ করবেন। ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি খেতে ভীষণ মজা, যেহেতু সম্পূর্ণ ক্রিম দিয়ে ভরপুর। অবশেষে আমি তৈরি করে ফেললাম টার্কিশ রোল। এই দেখুন, উপরে আরও কিছু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে রুহ আফজা বা যে কোনো গার্নিশিং দিয়ে সার্ভ করতে পারেন। আর আরেকটি বড় সাইজের রোল তৈরি করেছি, অর্থাৎ আমি এটাকে মুড়িয়ে নিই, একটার উপর একটা রেখে এভাবে প্লেটে রেখেছি। তো এই বড় টুকরোটাকে আপনারা 4 টুকরো করে কেটেও কিন্তু সার্ভ করতে পারেন। বেশ, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভালোই লেগেছে। আর যদি আমি সহজভাবে রেসিপিটা বুঝিয়ে দিতে পারি তাহলে একটি কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর তৈরি করে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজে এর পিক শেয়ার করে নিতে পারেন। আমার পেজটিকে ফলো দেননি, পেজটিকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আশা করছি আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। যে কোনো অনুষ্ঠানে অথবা মাঝে মধ্যে বাসায় এরকম ডেজার্ট ট্রাই করে পরিবার পরিজনদের সাথে শেয়ার করতে পারেন। আশা করছি তাদের খুব ভালো লাগবে। তাহলে আজ বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই, নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসবো। আল্লাহ হাফিজ।